কোশ্চেন নাম্বার 9 এ আসা যাক। এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অন কেমিস্ট্রি বা অলিম্পিয়াডের প্রথম যেটা ন্যাশনাল লেভেলটা এসেছিল। The energy of an electron in Bohr's orbit of hydrogen atom is minus 13.6 electron volt. The total electronic energy of a hypothetical helium atom in which there are no electron repulsion is. চারটে অপশন আছে, তার মধ্যে অপশন সি হবে, কিন্তু কেন? চলো এটা এক্সপ্লেনেশন লক্ষ্য করা যাক। আচ্ছা, আমরা তো জানি যে এনার্জি অফ ইলেকট্রন এটার এক্সপ্রেশন হচ্ছে -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার ইনটু h স্কয়ার। এই যে পুরো ভ্যালুটা এই z বাদে যে ভ্যালুটা ওইটা হচ্ছে -13.6। ওকে, হাইড্রোজেনের জন্য হলো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট টু জেড। হিলিয়াম, এখানে হিলিয়াম অ্যাটমের কথা বলা হয়েছে। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 এবং তার গ্রাউন্ড স্টেট সেখানে n = 1। কিন্তু এখানে আরেকটি শব্দ আছে, সেটা হলো টোটাল ইলেকট্রনিক এনার্জি। এখন হিলিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে দুটোর মোট কত এনার্জি হবে তাকে 2 দিয়ে গুণ করো, তখন তুমি -108.8 ইলেকট্রন ভোল্ট এইটি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এটি অলিম্পিয়াডে এসেছিল। বলছে দা এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দা গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেট মানে লোয়েস্ট এনার্জি স্টেট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 of hydrogen atom is -13.6 ইলেকট্রন ভোল্ট। এরপরে জানতে চেয়েছে যে এখানে নেগেটিভ সাইনটার ইন্টারপ্রিটেশন কি। অপশন এ, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড। না, এটা এখানে ইন্টারপ্রিটেশন নয়, সিগনিফিকেন্স নয়। অপশন বি, হাইড্রোজেন অ্যাটম ইজ মোর স্টেবল দ্যান 3 ইলেকট্রন। এটা মিনিংলেস কথাবার্তা। অপশন সি, এনার্জি অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম ইজ লোয়ার দ্যান দ্যাট অফ এ ফ্রি ইলেকট্রন। হ্যাঁ, এটা কারেক্ট এবং এটাই উত্তর। অর্থাৎ যখন ইলেকট্রনটা মুক্ত অবস্থায় ছিল তার চেয়ে যখন সে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে আছে তখন তার এনার্জিটা কমে গেছে অনেকটাই। অর্থাৎ ধরো আগে ছিল 0 আর এখন তার এনার্জি হয়েছে -x, তাহলে টোটাল এনার্জি কত? -x। এই জন্য নেগেটিভ এসেছে। ওয়ার্ক মাস্ট বি ডান টু মেক এ হাইড্রোজেন অ্যাটম ফ্রম 3 ইলেকট্রন এন্ড প্রোটন। এটাও ভুল কথা, তার কারণ ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, তাদের মধ্যে অ্যাট্রাকশন হয়। তাহলে এদেরকে কাছে আনার জন্য আমাকে ওয়ার্ক করতে হবে না। অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। আচ্ছা, আসা যাক পরবর্তী প্রশ্নে। বলছে p is the probability of finding the 1s electron of hydrogen atom in a spherical shell of infinitesimal thickness dr। মানে এমন একটা সেল ভাবো যার থিকনেসটা খুবই অল্প, dr, infinitesimal thickness এর মানে এটা, at a distance r from the nucleus. The volume of the cell is 4 pi square pi r square dr. The quantitative sketch of the dependence of p on r, এটা আমার ভিডিও লেকচারে আছে, দেখবে RDF নিয়ে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন or radial
ডিস্ট্রিবিউশন ফাংশন। সেইখানটা যে লক্ষ্য করেছো, পড়েছো বা খাতায় কপি করেছো, সে এটা কমন পেয়েছো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, ফর অ্যান ইলেকট্রন whose x positional uncertainty, হয়তো এই জায়গাটাতে ছেলেমেয়েরা ঘাবড়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই, ওই একই মানে। যদি 10⁻⁻10 মিটার হয়, তাহলে uncertainty in the x component of the velocity in meter per second। দেখো, আমরা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল থেকে কি পাই? from Heisenberg's uncertainty principle। আমরা কি পাই? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 और डेल्टा x into m into delta v h/4 তাহলে ডেল্টা ভি কত হবে? h divided by 4 pi m into delta x equals 6.626 into 10 to the power minus 34 joule second divided by 4 into 3.14। m হলো ইলেকট্রনের ভর 9.108 into 10 to the power minus 31 kg into delta x হচ্ছে 10 to the power minus 10 মিটার। ব্যাস, এগুলোকে করলে, ক্যালকুলেট করলে অপশন এ উত্তর হিসেবে পাওয়া যাবে। কোশ্চেন নাম্বার 13 তে আসা যাক। নট কনসিডারিং the electronic spin, the degeneracy of the second excited state n equals 3 of hydrogen atom is 9, while the degeneracy of the second excited state of hydride ion এটা কত? আচ্ছা, এই কথাগুলোর মানে কি? এর মানেটা সহজভাবে চলো বোঝা যাক। যদি হাইড্রোজেন লাইক সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম নেওয়া হয়, তাহলে তার এনার্জির অর্ডার এরকম হয়: 1s, তার চেয়ে উপরে 2s 2p, তার চেয়ে উপরে 3s 3p 3d। কিন্তু এরকম কেন? তার কারণ হচ্ছে এনার্জির এক্সপ্রেশনটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে কি, -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 into z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। এখানে লক্ষ্য করো, এনার্জিটা শুধুমাত্র n তথা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ডেন্ট, সেই কারণে এরকমটা হয়েছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, যদি এরকমটা না হয়, যেমন ধরো H মাইনাস, এক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কত বলতো? একটা হাইড্রোজেনের জন্য আরো একটা, তাহলে মোট দুটো। তার মানে এখানে আপাউ প্রিন্সিপল চলে আসবে। তার জন্য হয় এটা মাল্টি ইলেকট্রনিক সিস্টেম। মাল্টি ইলেকট্রনিক সিস্টেমে কি থাকে?
ইন্টার ইলেকট্রনিক রিপালশন থাকে, যেটা সিঙ্গেল ইলেকট্রনিকের ক্ষেত্রে থাকে না। এখানের অর্ডারটা কি রকম হয়? এনার্জির অর্ডার 1s, তার উপরে হচ্ছে 2s, তার উপরে হচ্ছে 2p, তার উপরে হচ্ছে 3s, তার উপরে 3p, এইভাবে হয়। এবার এখানে যে শব্দটা বলছে সেটা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে সেকেন্ড এক্সাইটেড স্টেট। মানে প্রথমটা যদি গ্রাউন্ড স্টেট হয়, দ্বিতীয়টা যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট হয়, তাহলে 2p টা হবে নিশ্চয়ই সেকেন্ড এক্সাইটেড স্টেট। এবার আমরা যদি 2p ছবি আঁকি, তাহলে ছবিটা দেখতে কি রকম হবে? এই রকম। তাহলে এখানে সমশক্তি সম্পন্ন কক্ষ কটা আছে? 3টা, তাই উত্তর হয়েছে বি। অর্থাৎ এখানে ডিজেনারেসি শব্দটার মানে আরো ভালোভাবে বোঝাতে চাই, সেটা হচ্ছে অফ সেম এনার্জি স্টেট। আসা যাক নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এটা একবার যেই মেনে এসেছিল অনলাইনে, বলছে যদি শর্টেস্ট ওয়েভলেংথ ইন লাইম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম এ হয়, তাহলে লংগেস্ট ওয়েভলেংথ ইন প্যাসেন সিরিজ অফ He+ কত হবে? ধৈর্য ধরে করে গেলেই হয়ে যাবে, কঠিন কিছু নয়। ফর দা শর্টেস্ট wavelength that is the maximum energy of Lyman series of hydrogen atom, আমরা জানি কি 1/λ equals Rydberg constant into atomic number এর স্কয়ার। লাইম্যানের জন্য n1 টা কত? 1। আর যদি ম্যাক্সিমাম এনার্জি হয়, মানে শর্টেস্ট ওয়েভলেংথ, তাহলে n2 টা ইনফিনিটি হয়ে যাবে। ইকুয়ালস কত হবে? r into 1। তাহলে lambda equals কত হবে? 1/r। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এইটাই হচ্ছে a। ওকে, এগেন for the longest wavelength that is minimum energy of, মানে এটাকে ব্র্যাকেটে লিখে দেওয়াই ভালো, অর্থাৎ তোমার বোঝার সুবিধার জন্য, of Paschen series of Paschen series of He+ সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেল। এটা কত হবে? এটা যদি lambda ডট হয় ধরো, তাহলে এটা হবে কত না, Rydberg constant of hydrogen যেটা ইনটু অ্যাটমিক নাম্বার, হিলিয়ামের কত সেটা 2, লাইম্যান বামার প্যাসেন, এখানে n1 এর ভ্যালু হবে হচ্ছে তোমার 3। আর যদি আমাকে লংগেস্ট ওয়েভলেংথ পেতে হয়, তাহলে সবচেয়ে কাছের ট্রানজিশনটার কথাই ভাবতে হবে। এবার এটা ক্যালকুলেশন করব। or 1/λ equals r into 4
1/9 minus 1/16 or 1 by lambda equals r into 4 16 into 9 আর উপরে 16 থেকে 9 বিয়োগ হয়ে গেল 4 4 এ 16 হয়ে গেল তাহলে 1 বাই ল্যামডা কত দাঁড়ালো উপরে হচ্ছে 7r আর নিচে হচ্ছে 36 তাহলে ল্যামডা কত দাঁড়াবে 36 বাই 7 ইনটু 1 বাই r আবার তুমি যদি আগের পেজে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে এই 1 বাই r মানেই কিন্তু a বেরিয়েছিল তাহলে এখানে তো এই ভ্যালুটাকে আমি পুট করে দিতে পারি ইকুয়ালস 36 বাই 7 ইনটু a যেটা অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে